মুহূর্তে দাঁড়িয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে। নমস্কার, অবশেষে ইনকোয়ারি প্রসেস যাদের দেখাচ্ছে অ্যাপ্রুভ হতে শুরু করলো। অফিসিয়ালি প্রমাণ সহ আপনাদের দেখাবো যে ইনকোয়ারি প্রসেস থেকে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেল এবং কিভাবে সে ভেরিফিকেশন করেছে এবং কোন কোন প্রশ্ন তাকে জিজ্ঞাসা করেছে এবং একই সাথে কি ডকুমেন্ট দিয়েছে এবং তারপরে ইনকোয়ারি প্রসেস থেকে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি অ্যাপ্রুভ কীভাবে হলো, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাকে জানাবো। কাজেই এই আপনাদের যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে সেখান থেকে আপনি সম্পূর্ণ তথ্য দিয়ে ইনকোয়ারি করে কিভাবে আপনার ফর্মকে অ্যাপ্রুভ করতে পারবেন। এই যে যার অ্যাপ্রুভ হয়েছে তার অ্যাপ্লিকেশান বা তার সমস্ত তথ্য অনুযায়ী কাজেই আপনার যাতে আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হয় সেই কারণেই এই ভিডিওটি আপনার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করেন। আপনি যদি এখনও অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন, অ্যাপ্রুভ না হয়ে থাকে, আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত এরকম ইম্পর্টেন্ট ভিডিও সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। আর বলে রাখি, আপনাদের সাবস্ক্রাইব করতে বা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখতে কোনো রকম টাকা লাগে না। কাজেই বিনামূল্যে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন। তো এখানে সরাসরি আপনাকে দেখিয়ে দিই যে আগে যে অ্যাপ্রুভ হয়ে গেছে কিভাবে। প্রথমে আপনারা চলে যাবেন এখানে ওয়েবসাইট যেটা রয়েছে সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে এই দুটো অপশান দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, যেটা বলেছিলাম যে ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন, একটা হচ্ছে অ্যাক্সেস ইনকোয়ারি অফিসারদের জন্য, একটা হচ্ছে অ্যাক্সেস অপারেটরদের জন্য। দুটো অপশান আলাদা আলাদা তৈরি হয়েছে এবং অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসারদের জন্য আলাদা আলাদা তিনটে ক্যাটাগরিতে বিভক্ত হয়েছে, যাতে খুব দ্রুতভাবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়। তো এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, সেখানে ক্লিক করে এখানেই যাবেন। এখানে গিয়ে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার ফোন নাম্বার দেবেন, ক্যাপচার কোড দেবেন এখানে যে 35 আর এখানে 38 হয়ে গেল, ও 38 দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে সরাসরি আপনার ওটিপি এখানে চলে আসবে। ওটিপি দিয়ে কন্টিনিউ এবং ভেরিফাই ক্লিক করবেন। যে ভেরিফাই ক্লিক করবেন আপনারা দেখতে পারবেন আপনার স্ট্যাটাস, আপনার অ্যাপ্লিকেশন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি দেওয়া আছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা পড়েছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। তো এখানে ইয়োর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, আবেদনের যে নম্বর, অ্যাপ্লিকেশন আইডিটা আমি হাইড করে দিয়েছি সিকিউরিটি রিজন। তো এখানে হেড অফ ফ্যামিলি, যে বাড়ির প্রধান, তার নাম দেখাচ্ছে অঞ্জনা সরকার। একই সাথে এখানে দেখতে পাচ্ছেন মেম্বার যিনি আর কি আবেদন করেছেন, এখানে দেওয়া আছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, মানে স্ট্যাটাস কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে যেটা বলেছিলাম অঞ্জনা সরকার। এবং এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, কিছুদিন আগে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন জোর কদমে কিন্তু কাজ রীতিমতো শুরু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার। এক্ষেত্রে কী কী ভেরিফিকেশন প্রসেস রয়েছে, কী কী প্রশ্ন করেছেন, সম্পূর্ণটা জানাবো, যাতে আপনারও ইনকোয়ারি আন্ডার ইনকোয়ারি থেকে এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এই প্রসেসটি হয়ে যায়। এটা কিন্তু সম্পূর্ণভাবে সরকারি ডিটেলস। আপনি ভাববেন এটা কোনো স্ক্রিনশট, আমি আপনাদের পুরোটা ক্লিয়ার করে একটু দেখাই। পুরোটা তো দেখিয়ে দিলাম। তো এখানে আমি হাইড করে দেবো। দেখুন এখানে পুরো দেখতে পাচ্ছেন, পুরো ডিটেলস রয়েছে। আর এই যে সিটিজেন এবং পাশে দেখুন অফিসিয়ালি সাকসেস বলে লেখা আছে, ঠিক আছে। এই যে ওয়েবসাইট, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনাদেরও অ্যাপ্রুভ হয়ে যাবে, করতে শুরু করেছে কাজ। তো এক্ষেত্রে আমি সরাসরি আপনাদের পুরো ডিটেলস দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনায় আন্ডার ইনকোয়ারি মানে কিন্তু সম্পূর্ণ বাতিল নয়, সেটার প্রমাণও পেলেন আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হলো। এবার স্ট্যাটাসে আপনার যদি আন্ডার ইনকোয়ারি থাকে সেখান থেকে অ্যাপ্রুভাল আপনি পাবেন এবং ভেরিফিকেশান পাস করার সম্পূর্ণ A to Z ডিটেলস বলছি, গোটা ইউটিউবে পাবেন না, জানেন। আমি যখন যেটা বলি সেটা
পরে হয়তো ভিডিও দেখতে পারেন, প্রথমে না। তো এক্ষেত্রে বলে রাখি, এখানে বাতিলের নোটিশ নয়, আপনার দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে এবং এটা শেষ সুযোগ ধরে নিয়েই আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে আবেদন কে ইনকোয়ারি প্রসেস কমপ্লিট করতে হবে। আপনার ফর্ম আগে রিজেক্টেড বা দীর্ঘদিন পেন্ডিং থাকলে সরকার আপনাকে আরও একবার সুযোগ দিচ্ছে, বাতিল করেনি। মূল লক্ষ্য স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত যোগ্যতায় খুঁজে বের করা এবং ভুল তথ্যকে ফিল্টার করা। কাজেই ভয় পাবেন না, ইনকোয়ারি প্রসেস কী করুন। এবার বলে রাখি, সরকার 7 দিনের মিশন, এই মুহূর্তে বললাম যে দেখলেন ওয়েবসাইটে আলাদা আলাদা অফিসার রিজেক্ট করা হয়েছে, একটা ইনকোয়ারি অফিসার রয়েছে, বিভিন্ন আলাদা আলাদা বিভক্ত রয়েছে, অফিসার রয়েছে, যারা অনুমোদন দিচ্ছে, ইনকোয়ারি করছে। সরকারের আধিকারিকদের কাছে করার নির্দেশ রয়েছে 5 জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে সমস্ত কিছু ভেরিফিকেশান করতে হবে, 7 দিন সময়, এবং তার মধ্যেই আপনার ভেরিফিকেশান হবে, ফাইনাল অনুমোদন হবে, অ্যাপ্রুভ করা শুরু হবে। তো অ্যাপ্রুভ করা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অফিসারদের এই মুহূর্তে প্রচুর পরিমাণে চাপ দিয়ে মানে দ্রুত গতিতে হচ্ছে এবং ভেরিফিকেশান যে কোনো মুহূর্তে হতে পারে, তাই আগের থেকেই এই মুহূর্তে প্রস্তুত থাকুন। অনেকে ভাববেন আসুক না, তখন দেখা যাবে। আরে কখন আসবে দরকার নেই, আপনি নিজে প্রস্তুত থাকুন, সমস্তটা জেনে রাখুন। এবার বলে রাখি যে কিভাবে আপনার ভেরিফিকেশন হবে। প্রথম কথা হচ্ছে বাড়িতে ভিজিট করতে পারে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে আইসিডিএস কর্মী থেকে শুরু করে ফোন কলে পঞ্চায়েত বা বিডিও অফিসে অজানা নাম্বারে ফোন আসতে পারে। আপনার ফোন নাম্বার, রেজিস্ট্রেশন এবং আধার কার্ডের নাম্বার ঠিক রাখুন। স্থানীয় ক্যাম্প এলাকায়, স্কুলের নির্দিষ্ট কোনো ক্যাম্পে ডকুমেন্ট যাচাই হতে পারে। সরকারি অফিসে নির্দিষ্ট দিনে বিডিও বা পৌরসভায় যেতে বলা হতে পারে। এনার কীভাবে ভেরিফিকেশন হয়েছে, ইনকোয়ারি হয়েছে আমি বলছি। তো বিশেষ দ্রব্য বিভিন্ন বিডিও অফিস বিভিন্ন জেলায় বিভিন্ন রকমভাবে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। মূলত 4টে স্টেপ, 4টে ধাপই রয়েছে, যেটা আমি আগেই বলেছিলাম। কিভাবে ফর্ম অ্যাপ্রুভাল হয়? প্রথম কথা হচ্ছে পঞ্চায়েত বা পৌরসভা স্তরে যে আশাকর্মী বা ইনকোয়ারি অফিসার আর যাচাই করার সুপারিশ বা রিকমেন্ডেশন দেন। আপনাকে বলেছিলাম যে ইনকোয়ারি অফিসার সমস্তটা ভেরিফাই করবে, ঠিক আছে? আপনারা অনেকে জানেন না কি ভেরিফাই করবে। আরে ইনকোয়ারি অফিসারের যে অফিসিয়াল ফর্ম, সেটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি। আপনার যদি কমেন্টে, আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো লিঙ্ক, এই ভিডিওটা দেখার পর ওইটা দেখুন, যাতে ইনকোয়ারি করার সময় আপনার কোনো ভুল না হয়। তো এক্ষেত্রে ইনকোয়ারি অফিসার বা পৌরসভা স্তরে আশাকর্মী ইনকোয়ারি অফিসারকে সমস্ত ডিটেলস দেবে এবং লগ ইন করবেন ওই ইনকোয়ারি অফিসার, এবং সেখান থেকে রিকমেন্ডেশনে যদি ক্লিক করে তাহলে ফাইনালি সেটা মেন যে অফিসার রয়েছে, আপনার ডিএম অফিস রয়েছে, সেখান থেকে অনুমোদন পাবে। মানে ব্লক স্তরে ভেরিফাই অফিসার চূড়ান্ত যাচাই করতে পারবেন, হয়তো ভিডিওতে যাবে, ভিডিও যাচাই করবেন, এবং তারপরে জেলা শাসক বা ডিএম অফিস থেকে ওখান থেকে চূড়ান্ত অনুমোদন দিয়ে ফাইনাল অ্যাপ্রুভ হবে। তাহলে বুঝতে পারছেন, আপনার প্রথমে ভেরিফিকেশান হচ্ছে, এখান থেকে অ্যাপ্রুভ পাচ্ছে যে আপনার রিকমেন্ডেশন অফিসার রয়েছে, আপনার যে ইনকোয়ারি অফিসার রয়েছে, সেই ইনকোয়ারি করে রিকমেন্ডেড করছে যে আপনার ফর্মটি রিকমেন্ডেড, আপনি পাওয়ার যোগ্যতা রয়েছে। আপনার রিকমেন্ডেশন দিয়ে আপনার ভিডিওতে রিকমেন্ডেশন দিয়ে তারা অনুমোদন দিচ্ছে এবং সেখান থেকে চলে যাচ্ছে আপনার ফর্মটি ডিএম একবার চোখ মেলাচ্ছে এবং সেখানে ফাইনাল অ্যাপ্রুভ করছে, এবং তারপরে কিন্তু আপনার পেমেন্ট ডিবিটির মাধ্যমে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এবার আপনাকে বলে রাখি যে এখানে সবথেকে বড় বিষয়, ভেরিফিকেশনের জন্য আপনি রেডি থাকুন। এই মুহূর্তে কী কী ডকুমেন্ট দিতে হবে আপনাকে একটু বলে রাখি। প্রথম যেটা দিতে হবে আপনার আধার কার্ড। এবার এখানে আধার কার্ড বলতে আপনার শুধু না, আপনার লাগছে এবং পরিবারের সদস্যও লাগছে, কিন্তু মেনলি যেটা এনাকে চাওয়া হয়েছিল, যার অ্যাপ্রুভ হয়েছে, শুধুমাত্র আধার কার্ড, এবং সাথে চাওয়া হয়েছে আপনার আর বাড়ির যে প্রধান রয়েছে, বাড়ির প্রধানের কিন্তু আধার কার্ড, শুধু আপনার না, যে আবেদনকারী মহিলা তার এবং বাড়ির প্রধানের রয়েছে, এবং ভোটার কার্ড, যে ভোটার কার্ড রয়েছে আপনার, সেই ভোটার কার্ডের কিন্তু ডকুমেন্ট লাগবে। তারপর রয়েছে প্যান কার্ড, আপনার প্যান কার্ডের ডকুমেন্ট লাগবে। তারপর হচ্ছে ব্যাংকের পাসবুক, যে মহিলা রয়েছে যার আবেদন করবে তার ব্যাংকের পাসবই রয়েছে, এবং অনলাইনে আবেদন করেছেন যে প্রিন্ট আউট, সে প্রিন্ট আউট করুন। আবেদন করার ফার্স্ট পেজের প্রিন্ট আউট অবশ্যই করে রাখুন, ফার্স্ট পেজটা নেবে, এবং বলবো পুরোটার প্রিন্ট আউট করে রাখুন। তো এইগুলো ভেরিফিকেশান কিন্তু হবে। আপনার এবং বাড়ির প্রধানের আধার, ভোটার এবং প্যান তিনটেই কিন্তু রাখবেন, ঠিক আছে? এখানে কিছু টিপস দিয়ে রাখি, জরুরি টিপস। আসলে কাগজের পাশাপাশি সব অরিজিনাল জেরক্স রেডি করুন, আসলও রাখুন, জেরক্সও রাখুন, অরিজিনাল ডকুমেন্টও রাখুন, এবং গাইডলাইনের
অভাবে যাতে আপনার জেরক্স না থাকার কারণে আপনি জেরক্স করে আনছেন বলে তো আর অফিসার বা ইনকোয়ারি লেভেল বা আশাকর্মী থাকবেন আপনার বাড়িতে, যাতে ঘুরে না যায় এটা মাথায় রাখবেন। তাই জন্য সব রেডি করে রাখুন, আপনার দিক থেকে কোনো ফল্ট না থাকে, ঠিক আছে। এবার বলে রাখি অফিসার কি কি প্রশ্ন করতে পারে। প্রথম প্রশ্ন করতে পারে আয়, যে আপনার যে বাড়িতে প্রধান রয়েছে তিনি কি করেন জিজ্ঞাসা করবে। এবং পরিবারের মাসিক আয় কত, পরিবার এদের কেউ কি সরকারি চাকরি বা পেনশন পান, ঠিক আছে। এবং বাসস্থান, আপনি কি পাকা বাড়ি আপনার রয়েছে, ঠিক কতগুলো পাকা বাড়ি বা ছাদের ঘর রয়েছে। একই সাথে তথ্য সংগ্রহ, আগে যে ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে টাইপিংয়ে কোনো ভুল হয়েছিল কিংবা ভুল শুধরে নিয়ে আসার সুযোগ রয়েছে, সেই কারণে জিজ্ঞাসা করবে আপনাকে যে আপনার কি কোনো ভুল হয়েছিল মনে হচ্ছে। এবার যে কারণে ফর্ম চূড়ান্তভাবে বাতিল হতে পারে, যে পাকা বাড়ির নামে 3টির বেশি ছাদ ঘর থাকলে, এর 3টির বেশি, 3টি পর্যন্ত কিন্তু অনুমোদন দিচ্ছে, 3টির বেশি থাকলে সম্ভবত রিজেক্ট হতে পারে। সরকারি চাকরি, পরিবারের কোনো সদস্য যদি সরকারি কর্মচারী এবং সরকারি পেনশনভোগী হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। যদিও এখানে নতুন নোটিশ অনুযায়ী এটা কিন্তু আগে যেটা বলা হয়েছিল যে মহিলা আবেদন করেছেন তিনি যদি সরকারি চাকরি বা সরকারি কর্মচারী বা পেনশন পায় তাহলেই পাবেন না। এবং কোনো মিথ্যে তথ্য ও যদি দেন তাহলে এই মুহূর্তে ভুল শুধরে নিন, পরবর্তীকালে কিন্তু মিথ্যে কোনো কিছু থাকলে সম্পূর্ণভাবে বাতিল করবে, যেটা পূর্ব ঘোষিত নির্দেশিকা অনুযায়ী এবং এখনের ঘোষিত নির্দেশিকা অনুযায়ী রয়েছে, তাই সঠিক তথ্যটাই দেবে। ইনকাম ট্যাক্স বা জিএসটি থাকলে কি বাতিল হবে? অবশ্যই। অনেকেই আছে টিডিএস বা আইটিআর ফাইল করেন। দেখুন টিডিএসটা আমি বলেছি, তারপরে প্রচুর লোক টিডিএস নিয়ে মাথা ব্যথা করছে, আমি একটু ক্লিয়ার করি। টিডিএস যে ইনকাম ট্যাক্স দেয় তারও টিডিএস রয়েছে, যে ইনকাম ট্যাক্স না দেয় তারও টিডিএস রয়েছে, জাস্ট ইনকাম ট্যাক্স ফাইল করেন। কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল মানে ইনকাম ট্যাক্স প্রদান না, ঠিক আছে। এখানে টিডিএস হচ্ছে আপনার প্যান কার্ডে জমা থাকে, ঠিক আছে। আপনি যখন কোনো কিছু কেনেন তখন আপনার সরকারকে কিছু টাকা কিছু পার্সেন্ট তারা টিডিএস কেটে নেয়, যখন কোনো সার্ভিস বা কোনো কিছু আপনারা নেন তখন এই টিডিএস কেটে নেয়, ঠিক আছে। তো সেটা প্যান কার্ডে জমা থাকে, যখন আপনি ইনকাম ট্যাক্স দেন আপনার যে ইনকাম ট্যাক্সটা হয়ে ওঠে সেই ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে, ইনকাম ট্যাক্স ধরুন আপনার হয়েছে 5,000 টাকা আর আপনার টিডিএস জমা রয়েছে 1,000 টাকা, তো এটা বাদ দিয়ে 4,000 টাকা আপনাকে দিতে হয়। বা যার ধরুন ইনকাম ট্যাক্সই হয়নি, জিরো ইনকাম ট্যাক্সে 12 লাখ বছরে ইনকাম করছে না, তার জিরো ইনকাম ট্যাক্স, এবং সেক্ষেত্রে আপনার যে টিডিএস রয়েছে সেই টিডিএসটা আপনি তো সরকারকে ট্যাক্স দেন না, তো সেই কারণে আপনার যে টিডিএসটা সেটা ব্যাংকে রিটার্ন হওয়া দরকার। সেই কারণে আপনি যখন ইনকাম ট্যাক্স ফাইল করবে আপনার ইনকাম ট্যাক্স দিতে হবে জিরো, এবং সেখান থেকে মাইনাস 1,000 টাকা দেখাবে, মানে 1,000 টাকা আপনার ব্যাংকে ঢুকে যাবে উল্টে। তো সেই কারণে যাদের ইনকাম ট্যাক্স জিরো রয়েছে তারাও অনেকে ইনকাম ট্যাক্স ফাইল করেন টিডিএস নেওয়ার জন্য, তাদের এর ক্ষেত্রে কিন্তু এই মানে আপনার কোনো সমস্যা হবে না, তারা ট্যাক্স দাতা না, ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দাতা হতে হবে। তো এক্ষেত্রে আপনার শুধুমাত্র রিলিফ পাওয়া যাবে। তো ভেরিফিকেশনে বলুন আমি ইনকাম ট্যাক্স দিই না, তারা কিন্তু ভেরিফিকেশনে বলবেন। আসল ইনকাম ট্যাক্স বা জিডিএস তোমার হচ্ছে জিএসটি, যদি বার্ষিক আয় 12 লাখের বেশি হয় অথবা ব্যবসায়ের জন্য আপনার নামে জিএসটি থাকে তাহলে আপনার যোগ্য হতে পারে। এটাও বলা হয়েছে পরিবারে কারো যদি জিএসটি থাকে, তো এটা মাথায় রাখবেন। তো এক্ষেত্রে বলে রাখি স্ট্যাটাস, পেমেন্ট ফেলিওর যদি দেখায় তাহলে কি করবেন? পেমেন্ট ফেলিওর দেখালে আপনার যে ডিবিটি বা কেওয়াইসি সেটাকে চেক করুন এবং নিশ্চিতভাবে সব কিছু ঠিকঠাক করুন, আপনার কেওয়াইসি বা কোনো কিছুতে ভুল আছে কি না। সরকার আর ট্রেজারি থেকে সরকার ব্যাংকে টাকা পাঠিয়েছেন, কোনো কারণে ফেলিয়ার হয়েছে, আবার রিট্রাই হবে, চিন্তার কোনো বিষয় নেই যে একবার ফেল হয়েছে আর ঢুকবে না, এমন না। সরকারি নির্দেশ অনুযায়ী তাড়াতাড়ি বিষয়টা সলভ করার কথা বলেছেন। বলছেন যে আপনি শুধুমাত্র জেরক্স নিচ্ছে, কোনো ফর্ম দিচ্ছেন না, আপনি বলছেন ফর্মের কথা। দেখুন ফর্ম সবাইকে দেবে না, অনেক আশাকর্মী রয়েছে যারা নিজে নিজে আপনার থেকে খাতায় লিখে ডেটাগুলো নিয়ে গেল, তারপরে গিয়ে যে অফিসার রয়েছে ইনকোয়ারি অফিসার তাকে দিল। ইনকোয়ারি অফিসার অনেক সময় বাড়িতে আসেন না, আশাকর্মী সেগুলো তথ্যগুলো নিয়ে ইনকোয়ারি অফিসারকে দিল, তারা সমস্তটা ফর্মটা ফিল আপ করে রিকমেন্ডেশন করলো। যেরকমভাবে আমি আগের ভিডিওতে বলেছি যে ইনকোয়ারি অফিসারের কাজ কি কি রয়েছে এবং কিভাবে তারা অফিসিয়াল ফর্ম দিয়ে ইনকোয়ারি করছে এবং রিকমেন্ডেশন করে অ্যাপ্রুভ করছে, এবং ইনকোয়ারি অফিসার চাইলে আপনার অনুমোদনটা বাতিলও করতে পারে। এবার কাদের কাদের বাতিল হবে সেটা জন্য আমি তো অলরেডি ভিডিও করেছি, দেখে নিয়ে আমি আর বলছি না।
তো গাইডলাইনের কোনো অভাব নেই, চিন্তার কিছু বিষয় নেই, প্রত্যেকের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে, ঠিক আছে। এবার বলে রাখি যে আপনাদের যে এনারও কি হয়েছে, অ্যাপ্রুভ যে হচ্ছে, এখানে কিন্তু শুধুমাত্র ডকুমেন্টই চেয়েছে এবং সেই ফর্মটা ইনকোয়ারি অফিসার ফিল আপ করে রিকমেন্ডেশন করেছে এবং সেখান থেকে বিডিও অফিসে প্রাথমিক স্তরে অনুমোদন পেয়েছে এবং ডিএম অফিসে ফাইনাল অনুমোদন পেয়েছে এবং তারপরেই কিন্তু আন্ডার ইনকোয়ারি প্রসেসটা অ্যাপ্রুভ হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই অ্যাপ্রুভ হলে টাকা ঢুকে যাবে, অথবা ঢুকে গেলেও অ্যাপ্রুভ হচ্ছে অনেকের। তো এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে ইনকোয়ারির জন্য আপনার স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভায় যদি অনেক দিন হয়ে যায় না আসে, তাহলে খোঁজ নিন আর আপনার ফোন চালু রাখুন। বেশিরভাগ ক্ষেত্রে আপনি ফোন চালু রাখুন। 10 তারিখের মধ্যে ইনকোয়ারি না হলে আপনি আপনার পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বিডিও অফিসে একবার খোঁজ নিন। অপরিচিত নম্বর থেকে ফোন এলে অবশ্যই ধরবেন এই মুহূর্তে, কারণ আপনার তথ্যর জন্য ইনকোয়ারি অফিসার হতে পারে, আশাকর্মী হতে পারে, আইসিডিএস কর্মী হতে পারে, আপনাকে ফোন করতে পারে। এবং সঠিক তথ্য দিন, কোনো অফিসারকে কোনো রকম মিথ্যে কিছু বলবেন না, যাতে আপনার পরে আপনার সরকারি অনুমোদন আর অ্যাপ্রুভ হয়, সেটা মাথায় রেখে সঠিক তথ্য দেবেন। সম্পূর্ণটা বললাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।